আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে সব স্টেক হোল্ডারকে নিয়ে সংস্কার কমিশনকে পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা। বুধবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক প্রতিবাদ সভায় প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা এসব দাবি জানান। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। পরীক্ষা ছাড়া কেউ হবে না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে এবং ৭০ মার্ক না পেলে প্রমোশন পাবেন। পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং পদোন্নতির ক্ষেত্রে নতুন অনুপাত সহ বেশ কিছু সুপারিশ করতে পারে জনপ্রশাসন সংস্কার কমিশন। গত ১৭ ডিসেম্বর কমিশন প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলার পর থেকেই অসন্তোষ দেখা দেয় প্রশাসনে। এরই ধারাবাহিকতায় সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে প্রশাসনের সাবেক ও বর্তমান আমলারা। কর্মকর্তারা অভিযোগ করেন, উপসচিব পদে ৫০% হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কিনা তা খতিয়ে দেখারও দাবি জানান তারা। সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ। তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে? রেলেভেন্ট পিপল, রেলেভেন্ট এক্সপেরিয়েন্স নিয়ে তারা উপসচিব হবে না, মেধার ভিত্তিতে এগিয়ে থেকে তারা উপসচিব হবে না। যারা এটার সাথে রেলেভেন্স কম তাদেরকে আমাদের উপসচিব বানাইতে হবে। এটাই কি রাষ্ট্র কল্যাণ? প্রত্যেকটি নির্বাচনে প্রশাসন ক্যাডার একক দায়িত্ব পালন করে না। সেখানে পুলিশ ছিল, সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে কৃষি ছিল, সেখানে স্বাস্থ্য ছিল, সেখানে শিক্ষা ছিল, সেখানে বেসরকারি প্রতিষ্ঠানও ছিল। তো রাষ্ট্রকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে একটি ইউনিফাইড ক্রাইম করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্রটাকে তৈরি করা হয়েছিল। তাহলে যদি আমরা বলি জনপ্রশাসনের সংস্কার করব, তাহলে হোয়াই নট আদার ক্যাডার্স? সরকারকে অস্থিতিশীল করার একটা অবস্থা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে আর কারো কোনো ইন্ধন থাকতে পারে না, সেটা দ্যাট ইজ এ বিগ কনসার্ন। এ সময় সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগের জন্য ৪৮ ঘন্টা সময় বেঁধে দেন তারা। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? যেহেতু আপনি এই কাজ করেছেন, এইখানে থাকার কোনো অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। আশা করি অবিলম্বে আপনি পদত্যাগ করবেন এই সংস্কার কমিটি থেকে। বর্তমান বিধিমালা অনুযায়ী উপসচিব পদে প্রশাসন ক্যাডারের ৭৫% এবং অন্য সব ক্যাডারের ২৫% কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়। সেক্ষেত্রে সংস্কার কমিশন ৭৫% থেকে কমিয়ে ৫০% করার আলোচনা শুরু করলে মূলত অসন্তোষ তৈরি হয় আমলাদের মধ্যে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জানুয়ারির প্রথমার্ধে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এই কথা জানান। তবে যাত্রার সুনির্দিষ্ট কোনো তারিখ তিনি জানাতে পারেননি। এর আগে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে দলের নেতা, চিকিৎসক, নার্স সহ ১৫ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সে মোতাবেক তাদের সবার জন্য যুক্তরাজ্যের ভিসার প্রক্রিয়া শেষ হয়েছে। সবশেষ গত ২৭ নভেম্বর খালেদা জিয়া আমেরিকার ভিসার জন্য ঢাকায় দেশটির দূতাবাসে যান। ২০১৭ সালের ১৬ জুলাই সবশেষ যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সে সময় তিনি যুক্তরাজ্যের ডাক্তার হ্যাডলি ব্যারির চিকিৎসা নেন। জানুয়ারির প্রথমার্ধে ওনাকে ইউকেতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কনফার্ম ডেট হয়নি। অন্য যারা যেগুলো লিখছে ওগুলো স্পেকুলেশনের উপর লিখছে, ঠিক আছে। আগামী বছর সেপ্টেম্বরের আগেই ভোটার তালিকা প্রণয়ন, সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচন ও দুর্বৃত্তায়ন রোধে কমিশনের ক্ষমতা বৃদ্ধি চান সিইসি। তবে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনেই কাজ করা হবে বলে জানান তিনি।
নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 7 মাসের মাথায় দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর 21 নভেম্বর গঠিত হয় নির্বাচন কমিশন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্বের কাজ পুরো দমে শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন ধরে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে। এখানে দেশবাসীর উপর প্রত্যাশা অনেক বেশি, এই সরকারের উপরে নির্বাচন কমিশনের উপরে প্রত্যাশা অনেক বেশি। ইলেকশন ক্ষতিগ্রস্ত হবে, বন্ডল হয়ে যাবে, সেই ধরনের কোনো সিচুয়েশন আমি ফোরসি করি না। কারণ শোনেন, মানুষ যখন দেখতে পাবে যে এই ইলেকশন কমিশন ইজ কমিটেড টু ডেলিভার এ ফ্রি ফেয়ার ইলেকশন, যেটা তাদের চাহিদা, সারা দেশের মানুষই তো আমাদের পক্ষে দাঁড়াবে রে ভাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্ট আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ, সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে ভুয়া ভোটার শনাক্তকরণ, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতা নিরসন করা কঠিন হবে বলে মানছেন সিইসি। একই সঙ্গে দল নিবন্ধনের জন্য যাচাই বাছাইয়ের কাজকে চ্যালেঞ্জ বলছেন তিনি। বয়স 18 বছর হলো, তার কীভাবে ফয়সালা করলাম না, ফেক ভোটের কোনো বিবেচনা নিলাম না, তাইলে ভোটার লিস্ট করাটা খুব সহজ। মৃত ভোটার তালিকার থেকে বাদ যাক, এটা সবাই চাচ্ছে। সুতরাং এই ভোটার তালিকায় হাল নাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। প্রধান নির্বাচন কমিশনার আশা করেন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী, ডিসিএসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কারণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। তাদের উপর তার এখন চাপ নাই। আগে তো একটা উপর থেকে বিশাল একটা প্রেশার ছিল তো, যে এইভাবে তোমরা ইলেকশন করে আমার দলকে জিতাইতে হবে। এখন তো সেরকম নাই। এখন তো দে আর ফ্রি টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। মিস্টার এক্স ইজ এ ব্যাড ম্যান। যখন আমি কাজকর্ম দেখব, কদিন দিন যাবে, তার কাজ দেখব, শুনবো চারিদিকে, তখন বুঝবো যে এই লোকটা ভালো না খারাপ। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে যত পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবই নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি, তাই দেশে সংস্কার শেষে সরকার নির্বাচনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা ও উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রমে হাত দিয়েছে। গণ অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। অন্যদিকে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সজীব ভূঁইয়া। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে ফিরে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয় বলেও জানান তিনি। এদিকে প্রশাসন সহ সকল স্থানে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে দিতে না পারলে ষড়যন্ত্র চলমান থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার পৃথক দুটি স্থানে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে সিলেট পৌঁছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য 1.5 দশকের বেশি সময় ধরে আন্দোলন করছে বিএনপি। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা প্রসঙ্গে ওই সময় কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি যে ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে
ফ্যাসিস্ট রুলারের হাত থেকে আপনার মুক্ত হয়েছি, সেভাবেই সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন তো আপনার গণতন্ত্রের জন্য আমরা কাজ করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, পতিত আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র রুখতে এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দোসরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। দেশের মঙ্গলের জন্য আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বলেও মনে করেন ডাক্তার AZM জাহিদ হোসেন। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। কাউকে যাতে চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয়, দেশের চিকিৎসা সেবার মান সেই পর্যায়ে উন্নীত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে একথা বলেন তিনি। জনগণের সেবায় চিকিৎসকদের আরও নিবেদিত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। বলেন, মানবিক দেশ গড়তে চিকিৎসকরা নেতৃত্ব দিতে পারলেও এজন্য সবাইকেই এগিয়ে আসতে হবে। সারা দেশ থেকে কয়েক হাজার চিকিৎসক যোগ দেন এই সম্মেলনে। বক্তারা ছাত্র জনতার বিপ্লবের শহীদ ও আহতদের যথাযথ মর্যাদা, সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানান। স্বাস্থ্য সেবার ক্ষেত্রে একটা বিপ্লব আসুক, এটা আমি প্রত্যাশা করি। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমার চাওয়া মাত্র দুইটা। একটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে র্যাপিডলি গ্রোয়িং সায়েন্স হচ্ছে মেডিকেল সায়েন্স। এই জায়গায় আমরা বহু পিছনে, আমাদের অবস্থান কপি অ্যান্ড পেস্ট। দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি। বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। এই দিনকে ঘিরে বিভিন্ন গির্জায় ধর্মীয় আচারসহ রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে দিনব্যাপী ছিল নানা আয়োজন। সাব্বির খানের তোলা ছবিতে আরাফাত ইসলামের রিপোর্ট। খ্রিস্টজাগ প্রার্থনার মধ্য দিয়ে দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বুধবার সকাল থেকেই গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, সঙ্গীত পরিবেশন ও পবিত্র বাইবেল থেকে ভক্তদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে ধর্মীয় আচার পালিত হয়। ঈশ্বর মানুষ হয়েছেন, মানুষ যেন ঈশ্বরের স্বরূপ ফিরে পেতে পারে। দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন গির্জা ও উপাসনালয় সাজানো হয়েছিল বর্ণিল সাজে। যিশুর জন্মস্থানের প্রতীকী সেই গোশালা সহ ছিল নানা উপস্থাপনা। তরুণ তরুণী থেকে শুরু করে নানা বয়সী ভক্ত ছাড়াও পরিবারের সঙ্গে শিশুরা এসেছিলেন প্রার্থনায় অংশ নিতে। আজকের দিনটার জন্য আমরা সারা বছর একটু অপেক্ষাই করি। প্রার্থনা দিয়ে আমরা শুরু করেছি, এরপরে বাসায় যাব, ফ্যামিলির সাথে একটু সেলিব্রেট করব। আমরা যেন সবাইকে সবার একাত্মা হয়ে আমরা এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার জীবন সুখময় হোক, শান্তিময় হোক, সবাই একসাথে আনন্দ করব। মেরি ক্রিসমাস। এদিকে বড়দিনকে বরণ করে নিতে রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও ছিল সাজ সাজ রব। বাহারি সব খাবারের আয়োজন সহ ক্রিসমাসের আবহাওয়া ফুটে ওঠে সর্বত্রই। আমার এখানে অনেক বেশি ভালো লাগছে। মেরি ক্রিসমাস। এখানে এসে অসাধারণ এক অনুভূতি, খুবই ভালো লাগে। এখন উৎসব মুখর একটা পরিবেশে ফ্যামিলি সবাইকে নিয়ে বেড়াতে আসলাম। এটা সবকিছুই অন্যান্য 5 স্টার হোটেল থেকে ডিফারেন্ট। বড়দিনে সবাইকে শুভেচ্ছা, অনেক ভালো লাগছে। বড়দিনে বাংলাদেশ সহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এমনটাই প্রত্যাশা করেন ধর্মযাজকরা। পৃথিবীতে শান্তি প্রয়োজন, তো আমরা বড়দিনে শান্তি কামনা করি, শান্তির জন্য প্রার্থনা করেছি আমাদের প্রার্থনা অনুষ্ঠানে। আর সেই শান্তিটাই যেন আমাদের সবার অন্তরে বিরাজ করে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে আজকের এই দিনে পৃথিবীতে আগমন ঘটেছিল খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের।
তার সেই শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক এবং মানুষে মানুষে ভেদাভেদ ও হানাহানি ভুলে গিয়ে শান্তি প্রতিষ্ঠা হোক, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারত থেকে আমদানি করা 25,000 টন চালের প্রথম চালান আজ বাংলাদেশে এসে পৌঁছাবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে চালবাহী ভারতীয় জাহাজটি। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় 24,690 টন সেদ্ধ চাল কেনা হয়েছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে আমদানি চুক্তি করা চালের প্রথম চালান। মন্ত্রণালয় আরও জানায়, আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বন্দরে পৌঁছানোর পর চালের নমুনার ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে। প্রবাসের খবর। সপরিবারে পবিত্র ওমরা পালন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কায় মসজিদুল হারামে এই সময় উপস্থিত ছিলেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ও মক্কা চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশিদুল আমিন চৌধুরী সহ অন্যরা। ওমরা পালন শেষে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি মক্কায় পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মক্কা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, রাশিদুল আমিন চৌধুরী, আরিফুদ্দিন, কামাল উদ্দিন ও সুমন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।